চাই তো অনেক কিছু করতে, তোর এই রাঁ আলু মার্কা ছেলেটাকে খুন করতে চাই সূর্যকান্ত, কিন্তু আজ আমার মেয়ের আশীর্বাদ, তাই খুন খারাপি করতে ইচ্ছে করছে না। আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাবার সুযোগ খুঁজছিল, আমি ইচ্ছে করলে তোর ছেলেকে এক্ষুনি পুলিশে দিতে পারি, কিন্তু আজকের এই শুভ দিনে কোনো ঝামেলায় জড়াতে চাই না। জ্যোতি মা হতে চলেছে। হোয়াট ডু ইউ মিন? আপনি জানেন আপনি কি বলছেন? আমি জানি, আর এও জানি অনেক দেরি হয়ে গেছে। জ্যোতি, কি হয়েছে আমার? কি হয়েছে তোর? শ্যাম একটা ভয়ানক স্বপ্ন দেখলাম। স্বপ্ন? হ্যাঁ স্বপ্ন দেখলাম, জ্যোতি মারা গেছে। দূর বোকা, স্বপ্ন স্বপ্নই থাকে, যদিও কিছু সত্যি হতে পারে। কবিতার মুখে শুনলাম কাল জ্যোতিকে আশীর্বাদ করতে আসছে, তবে জ্যোতি কবিতাকে বলেছে ও যদি তোকে না পায় ও আত্মহত্যা করবে। না শ্যাম না, এ হতে দেব না। জ্যোতি আমায় ছেড়ে কোনোদিনও যেতে পারে না। কেন পারে না? তুই তো জ্যোতিকে ভুলে গিয়েছিস, তবে তার জন্য তোর কিসের জ্বালা, কিসের ব্যথা? চলে যেতে দে না জ্যোতিকে। আমি জানি জ্যোতিকে তুই ভালোবাসিস, এখনো সময় আছে অমর। তুই জ্যোতিকে নিয়ে পালিয়ে যা, পালিয়ে যা অমর। পালিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, পালিয়ে যা অমর। তোরা দুজন দুজনকে ছেড়ে বেঁচে থাকতে পারবি না। ভালোবাসার শত্রুদের বিরুদ্ধে বিদ্রোহ কর, তা না হলে পৃথিবীতে কিছুতেই ভালোবাসা টিকে থাকতে পারবে না। আমি বলছি পালিয়ে যা অমর, পালিয়ে যা। হ্যালো হ্যালো কবিতা, আমি অমর বলছি। ও অমর, তুমি জানো না জ্যোতি তোমার জন্য কেঁদে কেঁদে কি অবস্থা করেছে। তোমার সঙ্গে আমার ভীষণ দরকার ছিল। বলছিলাম যে কাল তুমি জ্যোতির আশীর্বাদে যাচ্ছ তো? যাওয়ার তো একদম ইচ্ছে ছিল না, তবে তুমি বললে যেতে পারি। শোনো, আমি এখন যা বলছি সব মন দিয়ে শোনো। বলো আমায় কি করতে হবে। আরে না 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 না, আজ তো আশীর্বাদ, বিয়ে তো 7 দিন পরে। সূর্য, হ্যাঁ? ফোনটা একটু নাবা, আমি একটু মন্দির থেকে ঘুরে আসছি। দেরি করো না, তাড়াতাড়ি এসো। শুনুন, আপনাকে কিন্তু আসতেই হবে, আমার একমাত্র মেয়ের বিয়ে। হ্যাঁ ঠিক আছে, ছাড়ছি। হ্যাঁ এ রমাকান্ত, নেমন্তন্ন লিস্টে কেউ যেন বাদ না পড়ে। না আমি সব ঠিক করে দিয়েছি। আঙ্কেল, এই যে কবিতা, এসো। তুমি এত দেরি করে এলে কেন? তুমি তো জানো জ্যোতিকে তোমায় সাজাতে হবে, 1 ঘন্টার মধ্যে অধীর বাবুরা এসে পড়বেন। আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, আমি যখন এসে গেছি 1 ঘন্টার মধ্যে ওকে সাজিয়ে গুজিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেবো। আরে শোন শ্বশুর বাড়ি কি? আজ তো আশীর্বাদ। সরি বাবা, আমার একদম ভুলে গেছি। আমার যেন খালি মনে হচ্ছে আজই ওর বিয়ে। এই দেখ, কত সুন্দর সুন্দর গয়না এনেছি। রে, আজকের এই শুভ আশীর্বাদের দিনে তুই চোখে জল ফেলছিস? চোখ মোজ বলছি। দেখ তো কত গয়না এনেছি। এই না, এগুলো সব জ্যোতিকে পরিয়ে দাও। এই না জ্যোতি, ওই তো কবিতা এসে গেছে, এসো। চোখের জলে বুক ভাসিয়ে সব মেয়েকেই একদিন শ্বশুর বাড়ি যেতে হয়, তোকেও আর যেতে হবে জ্যোতি শ্বশুর বাড়ি। তোর আনন্দ দেখে মনে হচ্ছে জ্যোতির নয়, বিয়েটা না তোরই হচ্ছে। আরে কবিতা, তুই অত বড় ব্যাগে করে কি এনেছিস? আমার জামা কাপড়। জ্যোতির সঙ্গে 2-3 দিন থাকবো তো এখানে, আর বাইরে যেতে হলে নিজের জামা কাপড় সঙ্গে নিয়ে যাওয়াই উচিত। কিরে, তাই না? ও হ্যাঁ, জ্যোতির আলমারিটা কোথায়? ওই তো, ওটাই জ্যোতির আলমারি। ले जाएंगे दिल वाले दुल्हनिया ले जाएंगे, रह जाएंगे घर वाले देखते रह जाएंगे, ले जाएंगे अमर ज्योति को ले जाएंगे, रह जाएंगे घर वाले देखते रह जाएंगे, ला 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 अमर ज्योति को ले जाएंगे। জ্যোতির হবু বর আসার সময় হয়ে গেছে, আমি সাজাচ্ছি। তাই নাকি? চল। এই কবিতা, তুই বরং তাড়াতাড়ি জ্যোতিকে রেডি করে দে, আমি নিচে যাই, গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে। আমি তো আছি।
তাড়াতাড়ি তৈরি হয়ে নে, তোকে এক্ষুনি পালাতে হবে। অমর রাস্তায় তোর জন্য অপেক্ষা করছে। এই যে তোমার ভেতরে ডাকছে। হ্যাঁ, চলো। হ্যালো, আমি ভানু প্রতাপ চৌধুরীর সঙ্গে কথা বলতে চাই। বলছি, বলুন। হ্যাঁ, আমি সূর্যকান্ত বলছি। সূর্যকান্ত, কি চাই? চাই তো অনেক কিছু করতে। তোর এই রাঁ আলু মার্কা ছেলেটাকে খুন করতে চাই। সূর্যকান্ত, কিন্তু আজ আমার মেয়ের আশীর্বাদ, তাই খুন খারাপি করতে ইচ্ছে করছে না। আমার ছেলের গায়ে হাত দেবার আগে একটা কথা মনে রাখিস, আমি এখনো সেই আগের ভানু প্রতাপ আছি। কাকে খুন করতে চাস তুই? এখনো বুঝতে অসুবিধা হচ্ছে? তোর এই লোফার ছেলেটা অমর আমার বাড়ির পেছনে ঘুরঘুর করছিল আমার মেয়ের সঙ্গে দেখা করবে বলে। এখন বুঝতে পারছিস? শুধু তাই নয়, আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাবার সুযোগ খুঁজছিল। আমি ইচ্ছে করলে তোর ছেলেকে এক্ষুনি পুলিশে দিতে পারি, কিন্তু আজকের এই শুভ দিনে কোনো ঝামেলায় জড়াতে চাই না। যদি পারিস ছেলেকে বোঝা। এই নে শয়তানের বাচ্চা, তোর বাপের সঙ্গে কথা বল। হ্যালো, 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 সূর্যকান্ত। হ্যাঁ, হ্যাঁ, আমি অমর বলছি। ও অমর, শোনো, আমি বাবা বলছি। তুমি এই মুহূর্তে ওখান থেকে বেরিয়ে বাড়িতে চলে আসবে সোজা। কোনো রকম গোলমাল করার চেষ্টা করবে না। হ্যালো, হ্যালো, তুমি শুনছো আমার কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তুমি এই মুহূর্তে ওখান থেকে বাড়িতে চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ, যাচ্ছি। কিরে, কি হয়েছে? অমর কোথায়? আরে বলবি তো অমর। ওকে মারা যদি তোমরা বন্ধ না করো, তাহলে যতবার তোমরা ওকে আঘাত করবে, এই ছুরি দিয়ে ততবার আমি আমার শরীরে আঘাত করবো। তোমার আঘাত আমি সহ্য করতে পারবো না। আমি সহ্য করতে পারবো না তোমার। এই সূর্য, এই রামা, সূর্য পাগল হয়ে গেলি? এই সূর্যকান্ত, জ্যোতি, জ্যোতি, জ্যোতি বাঁচবে না। জ্যোতি, এমন কেউ করে? জ্যোতি কথা বল, কথা বল জ্যোতি। ডাক্তার ডাক না, দাঁড়িয়ে আছিস কেন? জ্যোতি, রমা, শিগগিরই ডাক্তারবাবুকে টেলিফোন কর। জ্যোতি কথা বল। আর এই জানোয়ারটাকে টানতে টানতে রাস্তায় ফেলে দে। বেশি ব্লিডিং হওয়াতে শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু 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 কি? জ্যোতি মা হতে চলেছে। হোয়াট ডু ইউ মিন? আপনি জানেন আপনি কি বলছেন? আমি জানি, আর এও জানি অনেক দেরি হয়ে গেছে। এসব আমি মানি না, মানি না। যত টাকা লাগে লাগুক, আপনি এই পাপ বিদায় করুন। শুনুন, আমি খুনি নই, আমি ডাক্তার। আমার পেশা মানুষ বাঁচানো। আর যাবার আগে আরো একটা কথা বলে যাই, জ্যোতির গর্ভের এই সন্তান মারার চেষ্টা করবেন না, তাতে জ্যোতিরই ভবিষ্যতে ক্ষতি হবে। কথাটা মনে রাখবেন। অমর, কি হয়েছে বেটা? কি কি হয়েছে বলবি তো? কাঁদছিস কেন? না না বেটা, না না, শান্ত হ বেটা, শান্ত হ বেটা, শান্ত হ। কাঁদিস না বেটা, কাঁদিস না। বাস, বাস বেটা, বাস। যাও বেটা, যাও
যাও খেয়ে শুয়ে পড়ো, আমি কাল সকালে তোমার সঙ্গে কথা বলবো। যাও বেটা যাও। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।